এইচএসসি 26 কি করছো তোমরা? আসলে তোমার সামনে কি আছে তোমরা কি জানো? আমাদের বর্তমানে এইচএসসি 26-এর কাছে খুবই কম একটা সময় বাকি আছে, যেখানে এর সীমানা প্রান্তে রয়েছে এইচএসসি এবং এর মাঝে রয়েছে তুমি, যার পরেই রয়েছে আমাদের সেই বড় যুদ্ধ, অ্যাডমিশন। সো এর মাঝে যা যতটুকু সময় রয়েছে আমাদের এতটুকুই কাজে লাগাতে হবে। এখন আমার কি করা উচিত, ভাইয়া কিভাবে পড়লে আমি এইচএসসিতে ভালো করবই, আলটিমেটলি আমার যেটা লাইফের গোল সেটা কি অ্যাডমিশনে গিয়ে আমি আমার যে ড্রিম মেডিকেল, বুয়েট অথবা ইউনিভার্সিটি সেটাকে গ্র্যাব করতে পারি। সো চলো এই বিষয়টাকে আজকে আমরা ব্রেকডাউন করি। ফার্স্ট অফ অল, ধরো তুমি এখানে আছো, তোমার কাছে আর মাত্র 4 বা 5 বা 6 মাস আছে। আর এখানে রয়েছে আমাদের, যদি ফার্স্ট মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা বলি, সেটা হচ্ছে মেডিকেল পরীক্ষা। এর আগে কিছু কিছু পরীক্ষা হয়ে থাকে, আইবিএ এবং অন্যান্য পরীক্ষা হয়, বাট আমরা মেডিকেলটাকে ধরে নিলাম। এর মাঝে আছে 3 মাস, স্ট্যান্ডার্ডটা বলতেছি, এবং বাকি অ্যাডমিশনগুলো। এই যে অ্যাডমিশন পোর্শনটা রয়েছে, এর মধ্যে কিন্তু তোমার পড়ার মতো আর সময় থাকবে না। তার মানে আমার যে এই পোর্শনটা আছে এবং এই পোর্শনটা আছে, এর মধ্যেই আমার পড়াটাকে গুছিয়ে ফেলতে হবে। তাহলে চলো কি করব আমরা দেখে নিই। এই পোর্শনে আমার আছে দুইটা জিনিস। এক হচ্ছে প্রি অ্যাডমিশন, যদি সেটা মেডিকেল হয়ে থাকে সেই ক্ষেত্রে সেটা হবে প্রি মেডিকেল, যদি বুয়েটের হয়ে থাকে প্রি ইঞ্জিনিয়ারিং। সো প্রি অ্যাডমিশন একটা পার্ট আমার এখানে আছে। তার সাথে সাথে একটা জিনিস আছে, একটা হচ্ছে এফআরবি বা ফাইনাল রিভিশন, যেটা আমরা বলি আর কি। সো এইটা হচ্ছে বোর্ডের জন্য এবং আরেকটা হচ্ছে অ্যাডমিশনের জন্য। তো এই দুইটাকে আমাকে স্পন্টেনিয়াস ওয়েতে আগাতে হবে। এখন কথা হচ্ছে, ভাইয়া আমি তো কোচিংয়ে দৌড়েই সময় পাই না, আয়সা না অ্যাডমিশনের পড়া পড়বো না বোর্ডের পড়া পড়বো, কিছুই মাথা ঠিক থাকে না। বাট মাথা ঠিক রাখতে হবে, কারণ আমাদের কাছে দিনে আছে মাত্র 24 ঘন্টা সময়। এই 24 ঘন্টার মধ্যে আমাদের 6 থেকে 7 ঘন্টা চলে যায় আমাদের স্লিপিং শিডিউলের ক্ষেত্রে, ঠিক আছে? সো বাকি যেই পোর্শনটা আমাদের প্রোডাক্টিভিটির জন্য আছে, সেটাকে কাজে লাগাইতে হবে। দেখো, আমি নতুন করে পড়ার মতো কিছু এই মুহূর্তে নাই। আমাদের যা পড়ার আমরা কিন্তু আমাদের এই পোর্শনে শেষ করেছি। সেটা কোনটা? এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার। এই দুই পোর্শনে অলরেডি আমরা যা শেখার, যা বেসিক নেওয়ার নিয়ে ফেলেছি। তাহলে এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে সেইটাকে রিফার্নিশ করা। এখন ফার্নিশ করার ক্ষেত্রে আমার যদি কোনো কনসেপচুয়াল গ্যাপ থাকে, সেটাকে আমার আইডেন্টিফাই করতে হবে। তাহলে ফার্স্টে আমরা এই সময়ে অনেকেই ভালো মতো পড়ি না, অনেকেরই অনেক কিছুতে গ্যাপ আছে। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের আইডেন্টিফাইং দ্য গ্যাপস, ঠিক আছে? আইডেন্টিফাইং দ্য গ্যাপস, তোমার গ্যাপগুলোকে আইডেন্টিফাই করে সাথে সাথে সেটাকে সলভ করতে হবে। এখন 24 ঘন্টা সময়ের কখন কোনটা করব ভাইয়া? আমি জানি যে আমার সকাল 10টা থেকে ধরলাম যে 2টা পর্যন্ত অনেকগুলো প্রাইভেট থাকে, তাহলে এই সময়টাকে বাদ দাও। এই যে 2টা পর্যন্ত তোমার প্রাইভেটগুলো আছে, এই 2টা পর্যন্ত প্রাইভেট শেষে তুমি বাকি পোর্শনটাকে 2 ভাগে ভাগ করো, যেটা একটা থাকবে অ্যাডমিশনের জন্য, একটা থাকবে তোমার বোর্ডের জন্য। তাহলে সেটা কতটুকু হতে পারে? সেটা হতে পারে যে তুমি বিকালের পোর্শনটাকে ভাগ করো, ধরলাম বিকাল, তুমি বিকালে নিচ্ছ, সরি, তুমি বিকালের পোর্শনটাকে নিচ্ছ কিসের জন্য? বিকালের পোর্শনটাকে নিচ্ছ তুমি ধরলাম বোর্ডের জন্য, ঠিক আছে? বিকালে তুমি পড়তেছো বোর্ডের পড়া, এবং তুমি রাতে রাতে পড়তেছো অ্যাডমিশনের পড়া, অথবা তুমি এটাকে সুইচ করেও নিতে পারো, ঠিক আছে? তো রাতে কি পড়লা? অ্যাডমিশনের পড়া। এখন কথা হচ্ছে যে ভাইয়া বিকালে আমি পড়তে বসলাম, দেখলাম রাত পর্যন্ত হয়ে গেছে, আমি পড়া শেষ করতে পারি নাই। এইভাবে করলে তুমি রুটিনটাকে ফলো করতে পারবা না। তুমি যে কোনো 2টা বেলা অথবা নির্দিষ্ট একটা পোর্শনকে ভাগ করে নাও। আমি যেটা করতাম, নামাজ দিয়ে ভাগ করতাম, যে আসর থেকে মাগরিব বা এশা পর্যন্ত আমি এটা পড়বো, এশা থেকে রাত 10টা 11টা পর্যন্ত আমি এটা পড়বো। এটা ভাগ করে নিলে আলটিমেটলি তুমি বোর্ড আর অ্যাডমিশন স্পন্টিনিয়াস হয়ে তাকাবা, কারণ তুমি কোনোটাকে ছাড়তে পারবে না। তুমি প্রি অ্যাডমিশনের পড়া পড়তে গিয়ে এইচএসসিতে ডাব্বা মারলে চলবে না, এফআরবির পড়া পড়তে গিয়ে আলটিমেট যেটা তোমার লাইফ গোল, একটা নির্দিষ্ট ইনস্টিটিউশনকে গ্র্যাব করা, সেটা তোমার হবে না। সো দুইটাকে আঁকড়ায় ধরে রাখতে হবে। সো এইভাবে তোমরা পড়াটাকে গোছাও। এবং এইচএসসি পরীক্ষা যেদিন শেষ, আমার রিটেন এক্সামের কথা বলছি, নট প্র্যাকটিক্যাল এক্সাম। প্র্যাকটিক্যাল এক্সামকে কাতারে ধরলে চলবে না, তোমার হাতে এত সময় নাই। যেই দিন তোমার এইচএসসি পরীক্ষা শেষ, সেই দিন তুমি জাস্ট একটু বিকালে ঘুমাবা এবং রাতে থেকে তোমার অ্যাডমিশনের পড়া শুরু। এখন কথা হচ্ছে, ভাইয়া এই যে প্রি অ্যাডমিশন এফআরবি, এটা আমি কতদিন রান করব? এটা হবে এই যে 1 মান্থ আগ পর্যন্ত, এই পর্যন্ত চলবে আমার প্রি অ্যাডমিশনের পড়া, এবং লাস্টে এই যে 1 মান্থ আছে, এই 1 মান্থে শুধু বোর্ডের পড়া পড়বা। বোর্ডের কি পড়বা? আমরা জানি সারা জীবন
পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছি, যারা আগেরগুলো দেই নেই সমস্যা নাই, এসএসসি বা এইচএসসি যারা দিয়েছি তারা সবাই জানি যে বোর্ড কোয়েশ্চেন হয় টিপিক্যাল। কি হবে? সেই একই ধরনের ম্যাথ, 5টা বোর্ডের ম্যাথ পড়লে বা 10টা বোর্ডের ম্যাথ পড়লে দেখবা যে বোর্ডগুলোর ম্যাথ থেকে বারবার কমন আসতেছে। সো টিপিক্যাল কোশ্চেনগুলো থেকে ম্যাথ আসে, টিপিক্যাল কোশ্চেনগুলো জাস্ট আমি সলভ করে যাব। যাদের মেডিকেলের টার্গেট আছে তাদের ম্যাথে একটু দুর্বলতা থাকি, তারা জাস্ট লাস্ট ওয়ান শট ভিডিওগুলো দেখবো, ওয়ান শট কিছু সাজেশনগুলো পড়বো, এতটুকুই। যাদের অন্য টার্গেট আছে তারা সেটাকে ফোকাস করে আগাবো। এই হচ্ছে আলটিমেটলি এইচএসসি 26 যারা এখন অ্যাডমিশন এবং এইচএসসির দ্বার প্রান্তে আছো তাদের জন্য প্রপার গাইডলাইন এখন থেকে তোমার কি করা উচিত। আরেকটা বিষয় একটু এডিশনালি অ্যাড করি, তোমার জন্য কিন্তু বর্তমানের ঈদ না, এই বছরের ঈদ তোমার জন্য না, এইটাকে মাথায় ঢুকায় নাও। এই বছরের ঈদ যেটা তোমার মধ্যে এখন কোনো সাকসেস নিয়ে আসতে পারে নাই সেটাকে তুমি ঈদ বলতে পারো না। ঈদের আসল আনন্দ হচ্ছে মন খুললে আনন্দ করা। তোমার মনের মধ্যে এখনো আছে সেই তৃষ্ণা যে আমাকে আমার টার্গেট ফিল আপ করতে হবে। সো ঈদে অবশ্যই ঈদের নামাজ পড়বা, ফ্যামিলিকে কিছুটা টাইম দিয়ে তুমি তোমার জায়গাতে আবার শুরু করে দাও। নিজের জার্নি, নিজের সেই সকল অপমানকে ফিউয়েলে রূপান্তর করো এবং এগিয়ে যাও তোমার স্বপ্নের দিকে। সো এই হচ্ছে এইচএসসি 26। তোমরা আরও যা যা লাগবে আমরা প্রতিনিয়ত তোমাদেরকে সহযোগিতা করতে থাকবো। আমাদের সাথে থাকো, আমাদের সাথে যোগাযোগ করো, ইন্টারাকশনের মাধ্যমে জানাও তোমার কি প্রয়োজন। সো সকলের জন্য অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম।